হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এই যে দেখাচ্ছি প্লেটটা, এটা হচ্ছে ঘুগনি চাটের প্লেট, সেটাই তোমাদের কাছে শেয়ার করব আজকে। আর এই যে আমি মটরগুলো রাত্রেবেলায় কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আর সকাল সকাল স্নান সেরেই কিন্তু আমি রান্নাঘরে এসে গেছি। আর সকালবেলা হলে কি হয় বলো তো, আমার যেহেতু পালা, কিন্তু আমার ভীষণ নার্ভাস লাগে, কারণ দেওরা কখন চলে আসবে, আমার হাজব্যান্ড কখন চলে আসবে খেতে, আর এগুলো বানালে তো একটু ঝামেলা হয় বলো তো। তো সেটাই আমার একটু টেনশন হয়ে যায়। যাই হোক, তাড়াহুড়ো করে আলুগুলো বয়েল করে নিয়েছি, মটরগুলোও বয়েল করে নিয়েছি, তারপরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো এইদিকে কিন্তু পেস্ট করে নিলাম ঘুগনির জন্য। আর এই দিকে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সরষে তেল, ওখানেও কিন্তু কিছু কাঁচা পেঁয়াজ আমি কিন্তু সোমবারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। আর এগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়ে, আলুগুলো যেহেতু বয়েল করা ছিল সেগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, আর ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ওখানে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ। ভালো করে এগুলো ভেজে আবারও দিয়ে দিলাম আমার মশলাগুলো, যেগুলো পেস্ট করেছিলাম ঘুগনির জন্য। তো সেগুলো দিয়েও কিন্তু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিলাম, ওইদিকে মটরগুলো সিদ্ধ করাই ছিল কুকারে, সেখানেই দিয়ে দিলাম। তো ওখানে মটর সিদ্ধ করার সময় কিন্তু আমি একটু নুন দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতনই নুন দিয়েছি। আর এই যে দেখো, আমার ঘুগনিটা কিন্তু একটু মাখো মাখো হয়েছে, একটু পাতলা করতে হবে যেহেতু চাট বানাবো সেটা। আর এদিকে আলু সিদ্ধগুলো তো মাখা হয়েছেই, দেখতে পেয়েছো। এই আলু সিদ্ধর জন্য, চপের জন্য আমি এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে এখানেও কিন্তু পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একটু দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি লবণ হলুদ সাথে। আর তারপরে ভালো করে ভেজে নিয়ে এই যে আলুগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিলাম, আর এখানে দেব একটু বিস্কুটের গুঁড়া। আর এই দিকে কিন্তু বেসনটা আমি বানাচ্ছি, ব্যাটারটা ওখানে আছে বেসন, নুন, হলুদ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। তারপরে আমি কিন্তু আলুগুলো ডিম আকৃতির করে চপগুলো কিন্তু এই যে বেসনে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছি। দুর্গাপুজোর সময় কিন্তু এরকম চাট খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে, আর বাইরের জিনিস তো বেশ মজা লাগে, কিন্তু এইভাবে কিন্তু বাড়িতেও সুন্দর করে বানিয়ে শীতের সিজনেই বলো, বর্ষার সিজনেই বলো, একদম বাড়িতে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে। এই যে প্লেট সাজিয়ে ফেললাম, স্যালাড ছিল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর ছিল শসা, বিট, গাজর, আর দিয়ে দিয়েছি দই, ভুজিয়া, বাদাম। আর আমার মেজোজা কি বলে দেখো, আর আমার মেজোজা বলছে 120 টাকার প্লেট, 120 টাকার থালি। খাও, তোমারই দিলাম, তুমি ভালোবাসো বেশি চাট। খাইয়া দেখো, খাইয়া দেখো, সকালের খাবার, আর তো অন্য কিছু নাই। মেজোজা প্লেটটা নিয়েছে ঠিকই, কিন্তু পরে খাবে বলল, তো আমি খেয়ে নিচ্ছি। না বলে তো খাইবো না। তো চাটটা তো আমাদের ভীষণ ভীষণ ভালো লেগেছে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও, আর খেয়ে কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আজকে আমার ভিডিওটাও কেমন হয়েছে তোমরা জানিও। খাচ্ছি তো ঠিকই, কিন্তু বাড়িতে কোনো ছেলে মেয়ে নেই, ভালো লাগছিল না খেতে। নিজেরাই এত ভালো ভালো জিনিস বানাইতে পারো, প্রেজেন্টেশন করতে পারো, আমরাই তো কোনো দোকান টোকান খুললে করতে পারি। এখানে ধনিয়া পাতা হলে আরো ভালো লাগতো। এখানে একটা পুদিনা পাতা দে। 3 কর্তাবাবুকে খাইয়ে আমরা 3 রকমের খাবার নিয়ে বসে গেছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এত ভালো চপ ঘুগনি বানালে কি হলো, এই যে ছোট দিদিমণি খাচ্ছে ভাত, আমি ভালো পাই না, মাংস দিয়ে। আর এই দিদিমণি খাচ্ছে, এই যে নিয়েছে কিন্তু প্লেটটা, কিন্তু পরে খাবে বলে, এই যে দেখো এইগুলো খায় সকালবেলা। আর আমি এটা নিয়েছিলাম হাফ প্লেট, এখানে শেষ সাবার করে দিয়েছি। 50 টাকা খেয়েছি, 50 টাকা রেখে দিয়েছি। 50 টাকা আবারও খাবোই ভাবছি। এগুলো বলছে রেখে দিলে না কি হবে বলো তো, ভুজিয়া, বাদাম এগুলো যে সব সোটা সোটা হয়ে যাবে। ও বাদাম আছে নাকি? হ্যাঁ, নাও নাও। ও আচ্ছা, ও যে বাটিটাতে, এই যে দেখো, এটা আমি খেয়ে নিচ্ছি এখন। তো তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। নতুন বন্ধু কেউ দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। কিন্তু তাও খেয়ে নিচ্ছি। আর আমি বানিয়েছি না, নষ্ট হলে খারাপ লাগবে, সেই জন্য পেটের বাইরে দিয়ে হলেও খেয়ে নিচ্ছি। এগুলো ভালো পাও।
ওই যে যেটা ভালো পাও না ওইটা পেটের বাইরে হইলে ফালাই দাও। তাহলে এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, টাটা, বাই।